আজ আমরা ক্লাসের নতুন পড়া শুরু করতে যাচ্ছি। সবাই মনোযোগ দিয়ে শুনব, বুঝে বুঝে পড়ব এবং নতুন কিছু শিখব। চলো, আনন্দের সাথে আমাদের আজকের পাঠ শুরু করি। পাঠ 24। নিজের মতো লিখি, পড়ি। নীল ঘুড়ি লাল ঘুড়ি, উড়ে যায় আকাশে, উড়ে উড়ে দূরে যায়। কোথা পেল পাখা সে, শব্দ বসাই। নীল ঘুড়ি উড়ে যায়, উড়ে উড়ে দূরে যায়। প্রজাপতির রঙিন পাখা, নানা রঙের ছবি আঁকা। নদীর বুকে নৌকা ভাসে, আকাশ জুড়ে সূর্য হাসে। পড়ি। পাখি দেখতে আমার ভালো লাগে, পাখি আকাশে ওড়ে, ঘুড়িও আকাশে ওড়ে। পাখি সুন্দর, ঘুড়িও সুন্দর। আমি যদি পাখির মতো উড়তে পারতাম। নিজের মতো শব্দ বসিয়ে লিখি। বই পড়তে আমার ভালো লাগে, বইয়ের ছবিগুলো খুব সুন্দর। বাবা আমাকে বই কিনে দিয়েছে। মা, এটা কি বই? আমি বইয়ের মতো ছবি আঁকি, নিজের ভালো লাগার কথা লিখি। আমার খেলতে খুব ভালো লাগে, আমি বন্ধুদের সাথে মাঠে খেলি। লুকোচুরি আর দড়িলাফ খেলতে আমার খুব মজা লাগে। ছুটির দিনে আমি পার্কে যাই, সেখানে দোলনায় দোল খাই। আমি ছবি আঁকতেও ভালোবাসি, রং পেন্সিল দিয়ে ফুল, পাখি আর বাড়ির ছবি আঁকি। খেলাধুলা আর ছবি আঁকা আমার খুব প্রিয়। পাঠ 24। নিজের মতো লিখি। এই পাঠে আকাশে উড়ে যাওয়া ঘুড়ি ও পাখির কথা বলা হয়েছে। নিজের পছন্দের কাজ, বই পড়া, ছবি আঁকা, খেলাধুলা, এসব নিয়ে ছোট ছোট বাক্য গঠন শেখানো হয়েছে। মূল শিক্ষা, নিজের মনের কথা সুন্দরভাবে লিখতে শেখা। পাঠ 25। সবাই মিলে কাজ করি। বহু দিন আগের কথা, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় থাকতেন। তিনি একদিন খবর পেলেন, শত্রুরা মদিনায় হামলা করবে। তিনি সবাইকে ডেকে বললেন, শহরের চারপাশে পরিখা খুঁড়তে হবে, এতে শত্রুরা শহরে আসতে পারবে না। অনেকেই বলল, এ কাজে তো অনেক সময় লাগবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবাই মিলে কাজ করতে হবে। সবাই মিলে করলে কোনো কাজই কঠিন নয়। 10 জন 10 জন করে দল গড়া হলো। কোন দল কতটুকু মাটি কাটবে ঠিক করা হলো। তারপর শুরু হয়ে গেল মাটি কাটার কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, একটি দলে 9 জন কাজ করছে। তিনি বললেন, আমিও তোমাদের সাথে কাজ করব। আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও। সবাই বলল, আপনি কেন এ কাজ করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কাজ করবে আর আমি বসে থাকব? তিনি নিজের মাথায় মাটির ঝুড়ি তুলে নিলেন। কয়েক দিনের মধ্যে পরিখা খোঁড়া শেষ হল। সবাই বুঝল, একসাথে করলে কাজ সহজ হয়। শব্দ শিখি। মদিনা, আরবের একটি শহর। হামলা, আক্রমণ। পরিখা, খাল। বিরাম চিহ্ন বসাই। বহু দিন আগের কথা। দাড়ি। সবাই বলল, কমা, আপনি কেন এ কাজ করবেন? প্রশ্নবোধক চিহ্ন। সবাই বুঝল, কমা, একসাথে করলে কাজ সহজ হয়। দাড়ি। সবাই মিলে করি। সপ্তাহে একদিন সবাই মিলে শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করি। পাঠ 25। সবাই মিলে কাজ করি। এই পাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনায় পরিখা খননের ঘটনার কথা বলা হয়েছে। শত্রুর আক্রমণ থেকে শহর রক্ষার জন্য সবাই মিলে কাজ করেছিলেন। মূল শিক্ষা, একসাথে কাজ করলে কঠিন কাজও সহজ হয়। শব্দার্থ, মদিনা, আরবের একটি শহর। হামলা, আক্রমণ। পরিখা, খাল। পাঠ 26। মুক্তিসেনা, সুকুমার বড়ুয়া। ধন্য সবাই ধন্য, অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য। ধরল যারা জীবন বাজি, হলেন যারা শহীদ গাজী। লোভের টানে হয়নি যারা
ভিনদেশীদের পণ্য দেশের তরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়েল করে সব হানাদার সৈন্য। ধন্য ওরাই ধন্য। অংশবিশেষ শব্দ শিখি মুক্তিসেনা, মুক্তিযোদ্ধা। অস্ত্র যুদ্ধ করার হাতিয়ার। মাতৃভূমি স্বদেশ জীবন বাজি, জীবনের মায়া না করা। শহীদ দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন। গাজী যুদ্ধ করে যারা জয়ী হয়ে ফেরেন। ভিনদেশী অন্য দেশের পণ্য কেনা যায় এমন জিনিস। ঘায়েল করা, পরাজিত করা। হানাদার আক্রমণকারী। বলি ও লিখি। ১. অস্ত্র ধরে যুদ্ধ করল কারা? মুক্তিসেনারা ও অন্য যোদ্ধারা। ২. মুক্তিসেনারা কেন যুদ্ধ করল? তারা মাতৃভূমির জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। ৩. কাদের শহীদ বলে? যারা লাভের টানে নয়, দেশের তরে জীবন উৎসর্গ করেছেন, তাদের শহীদ বলা হয়েছে। ৪. হানাদার কারা? ভিনদেশীর সৈন্যরা, যারা দেশের ওপর আক্রমণ করেছিল। কবিতাটি বলি ও লিখি। পাঠ ২৬ মুক্তিসেনা, সুকুমার বড়ুয়া। এই কবিতায় মুক্তিযোদ্ধাদের সাহস ও দেশপ্রেমের কথা বলা হয়েছে। তারা মাতৃভূমির জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। মূল শিক্ষা দেশপ্রেম ও আত্মত্যাগ মহান গুণ। প্রশ্নোত্তর সংক্ষেপ। ১. অস্ত্র ধরে যুদ্ধ করল কারা? মুক্তিসেনারা। ২. কেন যুদ্ধ করল? মাতৃভূমিকে রক্ষা করার জন্য। ৩. শহীদ কারা? যারা দেশের জন্য জীবন দিয়েছেন। ৪. হানাদার কারা? ভিনদেশী আক্রমণকারী সৈন্যরা। পাঠ ২৭ দুখু মিয়ার জীবন। বাবা মা আদর করে তার নাম রেখেছিলেন দুখু মিয়া। দুখু মিয়ার জীবনে অনেক দুঃখ ছিল। ৮ বছর বয়সে তার বাবা মারা যান। তিনি তখন গ্রামের মক্তবে পড়াশোনা করতেন। বাবা মারা যাওয়ার পর তাকে নানা রকম কাজ করতে হয়। তিনি খুব গান পছন্দ করতেন। তার গ্রামে লেটো গানের দল ছিল। তারা গ্রামে গ্রামে গান গেয়ে বেড়াত। তিনি তখন তাদের সাথে যোগ দেন। গান লেখেন আর সুর করেন। একদিন তিনি বাড়ি ছেড়ে আসানসোল শহরে চলে গেলেন। সেখানে রুটির দোকানে কাজ নিলেন। কাজের ফাঁকে ফাঁকে তিনি বই পড়েন আর গান লেখেন। এক দারোগা সাহেব তাকে ময়মনসিংহ নিয়ে আসেন। আবার স্কুলে ভর্তি করে দেন। তখন বিশ্বযুদ্ধ শুরু হয়। তিনি সেনাবাহিনীতে যোগ দেন। তাকে পাকিস্তানের করাচি শহরে পাঠানো হয়। যুদ্ধ শেষ হলে তিনি কলকাতায় চলে আসেন। পত্রিকায় তার লেখা ছাপা হতে থাকে। তখন আমাদের দেশ ইংরেজরা শাসন করত। তারা এদেশের মানুষের উপর অনেক অত্যাচার করত। তিনি ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে কবিতা লেখেন। তাই তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়। জেলখানায় বসেও তিনি অনেক কবিতা লেখেন, গান লেখেন। তিনি গরিব দুঃখী মানুষের কথা লেখেন। তিনি মুসলিমের কথা লেখেন, তিনি হিন্দুর কথা লেখেন, তিনি সবার কথা লেখেন। তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম 1899 সালে 25শে মে পশ্চিম বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ স্বাধীন হলে তাকে এদেশে আনা হয়। 1976 সালের 29শে আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তিনি একটা গান লিখেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাকে কবর দেওয়া হয়। প্রতিদিন অনেক মানুষ তার কবর দেখতে আসেন। বলি ১. দুখু মিয়া কার নাম ছিল? কবি কাজী নজরুল ইসলামের নাম ছিল দুখু মিয়া। তার বাবা মা আদর করে রাখা নাম। ২. দুখু মিয়াকে জেলখানায় বন্দি করে রাখা হয় কেন? ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে কবিতা লেখার কারণে তাকে জেলখানায় বন্দি রাখা হয়। ৩. দুখু মিয়া গান ও কবিতায় কাদের কথা লিখেছেন? তিনি গরিব দুঃখী মানুষ, মুসলিম ও হিন্দু,
সবার কথা লিখেছেন। 4. আমাদের জাতীয় কবির নাম কি? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। পাঠ 27। দুখু মিয়ার জীবন। দুখু মিয়া ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ডাকনাম। তিনি ছোটবেলায় অনেক কষ্ট করেছেন। ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে লিখে জেলেও গিয়েছিলেন। তিনি 1899 সালের 25শে মে ভারতের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। মূল শিক্ষা: সাহসী ও সত্যবাদী হওয়া উচিত। পাঠ 28। স্কুলের মাঠে। স্কুলে খেলাধুলার প্রতিযোগিতা হবে। সবাই খেলার মাঠে জড়ো হল। তিথি খুব খুশি, তার খেলতে ভালো লাগে। শিক্ষক বললেন, চলো কিছু খেলার সাথে পরিচিতি হই। দৌড়, দীর্ঘ লাফ, দড়ি লাফ, মোরগ লড়াই, বিস্কুট দৌড়, বল নিক্ষেপ। শিক্ষক বললেন, এবার নিচের ছকটি দেখো। খেলায় অংশ নেওয়ার জন্য ছকটি পূরণ করো। ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগীর নাম, তোমার নিজের নাম লিখবে। শ্রেণী, দ্বিতীয়। শাখা, তোমার শাখার লিখবে। রোল, তোমার রোল নাম্বার লিখবে। টিক চিহ্ন দাও। কোন কোন খেলায় অংশ নিতে চাও? দৌড় চেক মার্ক, মোরগ লড়াই চেক মার্ক, দড়ি লাফ চেক মার্ক, বিস্কুট দৌড় চেক মার্ক, দীর্ঘ লাফ চেক মার্ক, বল নিক্ষেপ চেক মার্ক। পাঠ 28। স্কুলের মাঠে। এই পাঠে স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার কথা বলা হয়েছে। যেমন দৌড়, দীর্ঘ লাফ, দড়ি লাফ, মোরগ লড়াই, বল নিক্ষেপ ইত্যাদি। মূল শিক্ষা: খেলাধুলা শরীর ও মন ভালো রাখে। পাঠ 29। বাক্য নিয়ে খেলা। নদী শব্দটি দিয়ে ঝিমিত একটি বাক্য বলল। বাক্যটি হল নদীর কূলে নৌকা ভাসে। ঝিমিত এরপর মিলিকে বলল, নৌকা দিয়ে একটি বাক্য বলো। মিলি বলল, নৌকায় করে বাড়িতে যাই। তারপর মিলি বাড়ি দিয়ে রাফিকে একটি বাক্য বলতে বলল। রাফি বলল, বাড়িটা অনেক পুরনো। রাফি এবার তিথিকে পুরনো শব্দ দিয়ে বাক্য বলতে বলল। ঝিমিত দের মতো করে আমরাও খেলাটি চালিয়ে যেতে পারি। পুরনো বই পড়তে আমার খুব ভালো লাগে। এই খেলাটা খেলতে অনেক মজা লাগে। পাঠ 29। বাক্য নিয়ে খেলা। এই পাঠে শব্দ দিয়ে বাক্য গঠন শেখানো হয়েছে। এক শব্দ দিয়ে বাক্য তৈরি করে অন্যকে নতুন শব্দ দেওয়া, এভাবে খেলাটি চলতে থাকে। মূল শিক্ষা: নতুন শব্দ শিখে বাক্য তৈরি করার অভ্যাস গড়ে তোলা। শব্দের অর্থ জেনে নিই। শব্দ, অর্থ: আহরণ, সংগ্রহ করা, জোগাড়। আখি, চোখ। কালবৈশাখী, বৈশাখ মাসের ঝড়। কুয়াশা, বাতাসে ভাসা পানির কণা। খাদ্য, খাবার। খোঁড়া, গর্ত করা। গোলাঘর, যে ঘরে ফসল রাখা হয়। চিড়িয়াখানা, যেখানে দেখানোর জন্য পশু পাখি রাখা হয়। ছানা, বাচ্চা। জবাব, উত্তর। ঝাঁক, দল। ঢালু, নিচু। তৃণলতা, ঘাস ও লতা। থেকে থেকে, একটু পর পর। দরদি, যার দরদ বা ভালোবাসা আছে। ধার, কিনার। তীর। নবান্ন, পিঠা ও পায়েস খাওয়ার উৎসব। পার্ক, বিশ্রাম ও বিনোদনের স্থান। পাখা, ডানা। পরাগ, ফুলের রেণু। পাঠশালা, স্কুল। পহেলা, প্রথম। পরীক্ষা, খাল। পুচকে, ছোট। বিশ্বযুদ্ধ, দুনিয়া জুড়ে যে যুদ্ধ। বাহারি, নানা রকম। বুনি, বানাই। রূপালি, রূপার মতো চকচকে। রোজ, প্রতিদিন। শীষ, সুরেলা ডাক। সঞ্চয়, জমা। সোনালি, সোনার মতো রং। শেথা, সেখানে। সরো, ছয়। হাঁটু জল, হাঁটু সমান পানি। হাক, ডাক দেওয়া। বর্ষ, বছর। নববর্ষ, নতুন বছর। হালখাতা, পুরনো বছরের দেনা পাওনা মেটানোর উৎসব। নৌকা বাইচ, নৌকা চালানোর প্রতিযোগিতা।
উধাও, হারিয়ে যাওয়া, ক্ষত, ঘা, আঘাতের দাগ। শিশু পার্ক, শিশুদের বিনোদনের জায়গা। কুমোর, যারা মাটি দিয়ে জিনিস বানায়। চাষি, যারা চাষ করে। গুরুত্বপূর্ণ শব্দার্থ, সংক্ষেপ। আখি সমান চোখ, খাদ্য সমান খাবার, গোলাঘর সমান ফসল রাখার ঘর, চিড়িয়াখানা সমান পশু পাখি রাখার স্থান, নবান্ন সমান নতুন ধানের উৎসব, নৌকা বাইচ সমান নৌকা চালানোর প্রতিযোগিতা, নববর্ষ সমান নতুন বছর, ক্ষত সমান ঘা। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।